নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। জগন্নাথ ধামের উদ্বোধন রাত পোহালে দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ ধামে। জগন্নাথ ধাম মন্দির মসজিদ যাই গড়ুক না কেন তা নিয়ে রাজনীতি হবে না বাংলায়, এটা কখনো হতে পারে না? মানা যেতে পারে। শুরু হয়ে গেছে রাজনীতি। ধাম কি করে হয়? ভারতে তো ধাম চারটে, দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম। কেন ধাম বলা হচ্ছে? এটা মোটেই ধাম নয়, অভিযোগ তুলতে শুরু করে দিয়েছেন বাংলার একটা অংশ। আর শুধু এখানেই থেমে নয়, বলা হচ্ছে পুরীতে হিন্দুদের ছাড়া, হিন্দু ছাড়া কোনো অহিন্দু প্রবেশ করতে পারবেন না মন্দিরে। তাহলে দীঘার জগন্নাথ ধামে কি প্রবেশ করতে পারবেন অহিন্দুরা? এইখানে অবশ্য প্রশ্নের জবাব মিলেছে। তাতে বলা হয়েছে যে হ্যাঁ, অহিন্দুরাও প্রবেশ করতে পারবেন, তবে মূল মন্দিরে নয়, তাদের জন্য তৈরি হয়েছে একটা আলাদা ভবন। তাহলে কিন্তু সেই ধাম বলুন আর মন্দির বলুন, একটা বিভেদ থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠেছে আরো একটা, যে সরকারি পৃষ্ঠপোষকতায় অর্থাৎ সরকারি অর্থে এই ধাম বা মন্দির নির্মাণ করা যায় কিনা। আর এই প্রশ্নটা তুলেছেন বাংলার একটা বড় অংশ। কারণ যেহেতু এই জগন্নাথ ধাম তৈরি করছে হিডকো। হিডকোর কাজটা কি? হিডকোর বেসিক্যালি যেটা কাজ সেটা হচ্ছে আবাসন বা আবাস তৈরি করা। সেই ক্ষেত্রে হিডকো একটা মন্দির তৈরি করছে কিভাবে, তারও উত্তর দিচ্ছেন এই জগন্নাথ ধাম তৈরি করার পেছনে যারা আছেন তাদের বক্তব্য, যে নামটা ধাম, ধামের অর্থটা কি? ধামের কিন্তু একটা অর্থ যতটুকু জানা গেছে সেটা হচ্ছে আবাস। তাহলে সরকারি অর্থে মন্দির তৈরি করার যে আইনের ফাঁক, সেই আইনের ফাঁকটা কিন্তু রেখেই মন্দিরটা হচ্ছে। আপনারা সবাই জানেন যে রাত পোহালেই দীঘাতে জগন্নাথ ধাম বা মন্দির যাই বলুন না কেন তার দ্বারঘটন, এবং সেটা দ্বারঘটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার প্রস্তুতি হিসাবে মহাযজ্ঞ চলেছে সারাদিন ধরে। সেই যজ্ঞেতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও। কিন্তু শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তুলে ধরেছেন, যে প্রশ্নগুলো উঠেছে, যেগুলো আপনাদের সামনে আমি আনলাম। তার মানে ধরে নেওয়াই যেতে পারে শুভেন্দু অধিকারীকে কালকে দীঘার যে নতুন দ্রষ্টব্য বলুন, স্থাপত্য বলুন, দীঘার নতুন আকর্ষণ বলুন, সেই জগন্নাথ ধাম বলুন বা মন্দির বলুন, সেই উদ্বোধনে তিনি থাকছেন না। বরং খবর পাওয়া গেছে কাঁথিতে একটা অনুষ্ঠান হচ্ছে সনাতনী হিন্দুদের, যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কয়েক হাজার সাধু। তারা ভোগ রান্না করবেন, হাজির থাকবেন বিজেপির তাবর কয়েকজন শীর্ষ নেতা। খিচুড়ি রান্না হবে, ভক্তকুলকে খিচুড়ি বিলানো হবে। এই সব নিয়ে জমে উঠেছে দীঘার নতুন আকর্ষণ, দীঘার জগন্নাথ ধাম বলুন আর মন্দির বলুন তা নিয়ে। এর মধ্যে জানিয়ে রাখি, আজকে সারা দিন মহাযজ্ঞ চলেছে নতুন মন্দিরে, যেটার দ্বারঘটন অক্ষয় তৃতীয়ার সকালে হতে চলেছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে শয়ন কক্ষে শুইয়ে দেওয়া হয়েছে। কালকে তাদের তোলা হবে এবং নতুন করে একটা দীঘার একটা আবেগ, দীঘার মানুষের একটা উচ্ছ্বাসের প্রতিফলন ঘটবে। কিন্তু বিতর্ক কিন্তু সেই থেকেই গেল। তাই জন্যই বলেছিলাম যে বাংলায় যাই ঘটুক না কেন, সে মৃত্যু থেকে মন্দির, মন্দির থেকে মসজিদ, একটা বিতর্ক থাকবেই, রাজনীতি থাকবেই। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।
শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।